As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 187তম পর্ব। বিগত 2 সপ্তাহ আমরা হজের সফরের কারণে আপনাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। আজ থেকে আবারও আমরা নিয়মিত আপনাদের সঙ্গে যোগ দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই প্রশ্নের মন্তব্যের করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ এবং চ্যানেল সমূহে একযোগে। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের জ্ঞানভিত্তিক এই অনুষ্ঠান অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না ভুলি, যাতে করে অন্যান্য মানুষও কোরআন এবং হাদিসের আলো এখান থেকে গ্রহণ করতে পারেন। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে আমরা লাইভের শুরুতে অনেক সময় জানিয়ে থাকি। তার ধারাবাহিকতা আজকে আপনাদেরকে আমরা একটি সুসংবাদ শোনাতে চাই, আর তা হলো যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষা বিভাগের কার্যক্রমের অংশ হিসাবে মাদ্রাসাতুস সুন্নাহ কুমিল্লা শাখা এটিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী রবিবার দুপুরে আল্লাহ চাহেন তো মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাদ্রাসাটি সার্বিকভাবে অবকাঠামোগতভাবে প্রস্তুত। আমরা খুব শীঘ্রই সেখানে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখব। মাদ্রাসাটি কোন প্যাটার্নে হচ্ছে, সেখানে সিলেবাস কী থাকছে, সেখানে আবাসিক অনাবাসিক সুবিধা ইত্যাদি কী থাকছে না থাকছে, তার বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী রবিবার যথাসময়ে আপনাদেরকে জানার চেষ্টা করব। আশা করছি সেটির লাইভ সম্প্রচার আমাদের পেজ ইত্যাদিতে হবে। সেই সাথে বৃক্ষরোপণ 2023-এর কার্যক্রমও ইনশাআল্লাহ একই দিনে উদ্বোধন হবে এবং খুব শীঘ্রই রিক্সা বিতরণ কার্যক্রমের সুসমাপ্তি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ হতে যাচ্ছে ঢাকায় রিক্সা বিতরণ করার মাধ্যমে, সেটাও আগামী সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য সমস্ত কার্যক্রমগুলোর মতো কোরবানি কার্যক্রম সুসম্পন্ন হলো। আল্লাহ তাআলা সকল ডোনার, সহযোগী, ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি প্রশ্ন করেছেন ভাই কালিমুল্লাহ। আপনি লিখেছেন, তথাকথিত কিছু উন্নত দেশে পুলিশের অনুমতি নিয়ে পুলিশি প্রহরায় প্রায় কোরআন এবং আমাদের প্রাণের নবীজিকে অবমাননা করা হয়। এর আগে ফ্রান্সে, সম্প্রতি সুইডেনে পুলিশের প্রহরায় এখনও জঘন্য কাণ্ড করা হয়েছে। এর প্রতিবাদে আমরা কি করতে পারি? ভাই কালিমুল্লাহ, প্রথমত এ ধরনের ঘটনার মধ্য দিয়ে পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করেন এবং প্রকাশ করেন, সে মানুষগুলোর সভ্যতার আসল রূপ বেরিয়ে পড়ে। তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারা। তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে হলো কোরআনে আগুন লাগাতে পারা। তাদের মত প্রকাশের স্বাধীনতা মানে হলো মুসলমানদেরকে আক্রমণ করতে পারা। তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে কখনো এই নয় যে তাদেরকে সমালোচনা করে কোনো কথা বলা। সেক্ষেত্রে আপনাকে নানা ট্যাগ দিয়ে তারা আক্রমণের হাতিয়ারের লক্ষ্যবস্তু তারা বানাবে। তারা তাদের স্বাধীনতার সকল সীমানা, এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের কাবা, কোরআন এগুলোকে ঘিরে তারা রেখে দিয়েছে। এর বাইরে তাদের স্বাধীনতার সীমানা আসলে খুব একটা বিস্তৃত নয়। বরং আপনি তাদের কোনো তাদের কোনো আইডিওলজি নিয়ে, তাদের কোনো দর্শন নিয়ে যদি আপনি এরকম কোনো কিছু বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি শান্তি বিনষ্টকারী, আপনাকে নানান তকমা তারা দিয়ে দিবে। তো এর মধ্য দিয়ে এদের সমস্ত সভ্যতার, তথাকথিত সভ্যতার আসল রূপটা বেরিয়ে আসে। আমাদের এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা গায়ে গতরে অনেক চকচকে দেখে এবং পার্থিব অনেক বিষয় তাদের অগ্রসর হতে দেখে তাদেরকে আমরা তথাকথিত সভ্য তকমা দিয়ে আমরা কোরআন এবং হাদিসের
আলোকে যে মানুষগুলো নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে তাদেরকে আমরা তাদেরই শেখানো গালি এবং তাদের শেখানো বুলি দিয়ে আক্রমণ করে থাকি। এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা রিভিউজি নিয়ে দেখেছি যে তথাকথিত উন্নত এই সমস্ত দেশগুলোতে যখন সিরিয়ানরা গিয়েছে তখন তাদেরকে তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে, রেল বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো তখন ইউক্রেনের মানুষগুলো যখন গিয়েছে তখন তাদের জন্য সব ওপেন করে দিয়েছে এবং নিজেদের দেশের নাগরিকদের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দিয়েছে, তাদের বাচ্চাদের ভর্তি ইত্যাদিতে প্রায়োরিটি দিয়েছে। ডেনমার্ক সহ অনেক দেশের কথা আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে দেশগুলোতে এই বিষয়গুলো ঘটেছে। তো এখান থেকে বোঝা যায় যে তাদের মানবতা, তাদের মানবতার সবক এসবগুলো মূলত মুসলমানদেরকে বাদ দিয়ে মুসলমানদের জন্য এগুলো প্রযোজ্য নয়। আর কোরআন অবমাননা যদি করে তাহলে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তারা জানে না যে কোরআনকে অবমাননা করার চেষ্টা করলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার চেষ্টা করলে তাতে মুসলমানদের ঈমানি জজবা কমে না, বরং আরও বেড়ে যায়। মুসলমানদের দায়িত্ব আরও বেড়ে যায়। তারই অংশ হিসাবে আমাদের কোরআনকে বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সময় কাটানো আমাদের উচিত। এবং এর প্রতিবাদের অংশ হিসাবে কোরআনের সাথে যখন আমরা সুনিবিড় সম্পর্ক গড়ে তুলব তখন সত্যি তাদের সবচেয়ে মোক্ষম জবাবটা কিন্তু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে কুয়েত সরকার, আমি সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পারলাম যে 1 লক্ষ কোরআন প্রিন্ট করে সে দেশে তারা প্রচার করছেন, বিতরণ করছেন। এটা সময়োপযোগী উদ্যোগ। সেই সাথে এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ তো আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল জঘন্য কর্মকাণ্ডকারীদের ষড়যন্ত্র থেকে, তাদের এ সমস্ত হীন এবং ঘৃণ্য কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতকে হেফাজতে রাখুন। শাহিন, আপনি লিখেছেন, কাবা ঘরের দরজাকে মুলতাজাম বলে নাকি কাবা ঘরের দরজার পাশে খালি জায়গাটাকে মুলতাজাম বলে? মুলতাজাম হলো মূলত হাজর আসওয়াদ পাথর যে কাবার কোনায় আছে সেই কোনাটা, সেই পাথরটা এবং কাবা ঘরের দরজার মধ্যবর্তী যে জায়গাটা আছে এইটাকে মূলত মুলতাজাম বলা হয়। এই মুলতাজামে ওমরার পর তওয়াফের পর এই জায়গাটাতে আপনি হাত দিয়ে ধরে আপনার বুক লাগিয়ে, হাত লাগিয়ে, আপনার মুখ লাগিয়ে তারপর দোয়া করলে সে দোয়া কবুল হয়। এই মুলতাজাম মূলত এই মধ্যবর্তী জায়গাটা হলো সাধারণত মানুষ চৌকাঠটাকে অনেকে মুলতাজাম মনে করে থাকে। চৌকাঠটা মুলতাজাম নয়, তবে চৌকাঠ এবং হাজর আসওয়াদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাই হলো মুলতাজাম। জয়নুল আবেদিন, আপনি লিখেছেন, সম্প্রতি মসজিদের জমিতে উৎপাদিত কাঁঠাল নিলামকে কেন্দ্র করে এক মসজিদের সংঘর্ষ হয়, এতে 3 জন মুসল্লি নিহত হন। মসজিদের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা প্রায় ঘটে থাকে। এ ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য মসজিদের দায়িত্বশীলদের প্রতি আপনার বার্তা কি? একজন প্রতিনিধিত্বশীল আলেম হিসেবে আপনার নসিহা কামনা করছি। ভাই জয়নুল আবেদিন, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে তুলে এনেছেন। এই সংবাদটি আমাদেরও চোখে পড়েছে, আমাদের চোখ এড়ায়নি। মসজিদের জমিতে উৎপাদিত কাঁঠাল নিলামকে কেন্দ্র করে, নিশ্চয়ই এটার দাম কোটি কোটি টাকা না, এটাকে নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ হয়ে সেখানে 3 জন নিহত হয়েছেন। রীতিমতো জাহালত এবং মূর্খতা এবং বর্বরতা এটা কোন পর্যায়ে পৌঁছলে 3 জন মানুষের জীবন চলে যেতে পারে মসজিদের কাঁঠাল বিক্রি করা নিয়ে যে মতো বিরোধী হচ্ছে সেটাকে কেন্দ্র করে। মূলত এই বিষয়গুলো আসলে আমাদেরকে বার্তা দেয় যে আমাদের মসজিদ পরিচালনা বলুন বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা বলুন, এর সাথে আমরা যারা জড়িত আছি তারা বেশিরভাগ মানুষ প্রকৃত অর্থে মুসলমানই হতে পারিনি। আরে মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিম সালেম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেখানে আপনি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হয়ে মসজিদের স্বার্থ রক্ষার নাম দিয়ে আপনি মারামারিতে, হানাহানিতে লিপ্ত, খুনাখুনিতে রীতিমতো লিপ্ত, কিভাবে এটি হতে পারে কল্পনা করাও কঠিন। এখান থেকে আমাদের জাহালতের যে ভয়ঙ্কর রূপ সেটি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। বেশিরভাগ মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা যারা করছেন তারা এগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পরিচালনা করছেন এরকম মানুষ খুবই কম, বেশিরভাগই এরকম না। আবার এর পাশাপাশি তারা মসজিদ পরিচালনা করতে এসে মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করবেন, মসজিদের যে আলো সে আলো থেকে নিজেদেরকে আলোকিত করবেন, করে নিজেকে সমৃদ্ধ করবেন, সেই চেষ্টা খুব কম সংখ্যক মানুষই করে থাকে। এটা খুবই দুঃখজনক একটি অধ্যায়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এ ধরনের হেয়ালিপনা থেকে, এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড থেকে প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর সেই সাথে আমি মনে করি যে এই ঘটনা আমাদেরকে জানান দেয় যে
আমাদের মসজিদ পরিচালনার জন্য মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহভীরু মানুষ, 4 গুণে গুণান্বিত মানুষ যাদের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেই মানুষগুলোকে মসজিদ পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং এলাকার সর্বস্তর মুসল্লিরা এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে এ ধরনের ভালো মানুষগুলো মসজিদ পরিচালনার দায়িত্বে আসতে পারেন। আমরা অনুরোধ করব সংশ্লিষ্টদেরকে, তারা মসজিদের কোনো বিষয়ে মতপার্থক্য হলেও সংঘর্ষ তো পরের কথা, নিজেদের মধ্যে রেষারেষির পর্যায়ে যেন কোনো অবস্থাতেই না যান। আমরা মসজিদের কোনো কল্যাণ নিয়ে যদি মতামত দেই, তো আমি আমার মতে যেটাকে ভালো মনে করছি মত দিয়েছি, আরেকজন তার মত দিয়েছেন। এখানে যদি কেউ জোর খাটিয়ে কোনো মত প্রতিষ্ঠাও করেন, তাতে কোরআন এবং হাদিসের আলোকে আপনার এমন কিছু হয়ে যায়নি যার জন্য আমাকে বিবাদে লিপ্ত হতে হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, বিধায় এটা নিয়ে রেষারেষি করা এটা গুনাহের কথা। মিসেস নোমান আপনি লিখেছেন, অন্যের তালাক নিয়ে আলোচনা করার সময় স্বামী যদি বলে, মানুষ কেমনে যে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ফেলে, বউয়ের সামনে এটা বলাতে কি বউ তালাক হয়ে যাবে? উত্তর হলো, অবশ্যই তালাক হবে না। আমাদের সমাজে অনেকে এই ধরনের বিষয়গুলোকে অহেতুক ভয় পান এবং এগুলোর কারণে হেজিটেশনে ভোগেন যে এগুলোর কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য সম্পর্কটা আদৌ আছে না শেষ হয়ে গেছে। মূলত এটি তো একটি বর্ণনা মাত্র, অর্থাৎ মানুষ যে বলে সেটাকে কোট আনকোট করার মতো, সেটাকে বর্ণনা দেওয়ার মতো। যিনি বলেছেন তিনি তো তার স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যটি বলেননি, অতএব সেটি তালাক হিসাবে গণ্য হবে না। আপনি তালাকের কথা বলতে গিয়ে আরেকজনের কথাটাকে আপনি জাস্ট বর্ণনা করেছেন, সেটা আপনার স্ত্রীর উপরে প্রযোজ্য হওয়ার কোনো কারণ থাকতে পারে না। বিধায় এভাবে মানুষ কীভাবে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে, এটা বলার কারণে নিজের স্ত্রীর তালাক হওয়ার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনার উপায় কি? খাবার না পাওয়ার কারণে সেটা নিয়ে মারামারি হবে, এগুলো যে কত নির্লজ্জপূর্ণ কাজ, সেটি আসলে বোঝার মতো হিতাহিত জ্ঞানটুকু হয়তো আমাদের অনেকের নেই, আমরা হারিয়ে ফেলেছি। সামান্য একটু বিষয়কে কেন্দ্র করে, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড হচ্ছে, মারামারি হচ্ছে, আবার সেখান থেকে দেখা যায় যে বিয়েগুলো ভেঙে যাচ্ছে, বরকনে আক্রান্ত হয়ে যাচ্ছে। বিষয়গুলো যে কত 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 লজ্জাস্কর আমাদের জন্য, সেটি আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। এগুলো কেন হয়ে থাকে? সচরাচর আমার মনে হয় যে একটি কারণ হলো যে বিয়ে শাদিতে আমাদের সমাজে কিছু উদ্ভট ছেলে ফেলে তারা সাধারণত গিয়ে থাকে এবং আমরা মনে করি এরা বিবাহের সৌন্দর্য বর্ধন করে, যারা আপনার গেটে চাঁদাবাজি করবে, আবার চাঁদাবাজি নিয়ে তারা বার্গেনিং করবে, এগুলোকে আমরা এনজয় করি এক ধরনের। এই উদ্ভট এবং উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে এদেরকে বিয়ের অন্যতম অনুষঙ্গ করে আমরা বিয়েতে এই ধরনের সমস্যাগুলো, সংকটগুলো তৈরি করছি। সেজন্য বিয়ে শাদী এটা সামাজিক বিষয় এবং ধর্মীয় বিষয়, এখানে আনন্দ হতে পারে, বিনোদন হতে পারে, কিন্তু আনন্দ বিনোদনের নামে উচ্ছৃঙ্খল আচরণ কিংবা আপনার উদ্ভট আচরণ কিংবা এই টাইপের আচরণ যেগুলো অনেক সময় হয়ে থাকে রসিকতার নাম দিয়ে, যেটা বিতণ্ডা, বর্ষা এবং খুব বাজে একটা অবস্থা পর্যন্ত চলে যেতে পারে, এরকম উচ্ছৃঙ্খল যুবক যুবতীদেরকে বিয়ের অনুষঙ্গের বাইরে রাখা উচিত এবং বরকনে উভয় পক্ষে ক্ষেত্রে দায়িত্বশীল থাকা উচিত এবং বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত জ্ঞানী মানুষরা আছেন তারা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখা উচিত যে এই ধরনের উদ্ভট আচরণকারীরা বিবাহে থাকবে না। আমরা মনে করি বার্গেনিং করা এবং এক পক্ষের হয়ে অন্য পক্ষের সঙ্গে আপনার বর্ষা লিপ্ত হওয়া, এগুলো বোধহয় আমাদের জন্য খুব বেশি দরকারি বিষয়। এগুলো যে আমাদের বিবাহের মূল প্রাণটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, সেটা আমরা অনেকে টের পাই না। তো এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। দ্বিতীয়ত, আমরা যে কত অধৈর্যশীল, অর্থাৎ আমাদের ভিতরে ধৈর্য, সহ্য, সবর এগুলো যে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? কারণ ধর্মীয় চর্চা, নৈতিক শিক্ষা, এটা থেকে আমরা আস্তে 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 সবাই সরে যাচ্ছি। আমাদের শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষাকে এমনভাবে আপনার এটাকে পৃথক করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, মুক্ত করে দেওয়া হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এখন পরিপূর্ণ সেকুলার হয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে, অর্থাৎ নাস্তিক আধানাস্তিক হয়ে বড় হচ্ছে, অনেকটা বলতে পারি আমরা। ধর্মীয় শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে বড় হচ্ছে। এর ফলশ্রুতিতে তাদের মধ্যে সবর, ধৈর্য, নীতিনৈতিকতা, মোরালিটি এগুলোর চর্চা করার গুরুত্ব তাদের মধ্যে কিন্তু নেই, হারিয়ে যাচ্ছে। এই কারণে দেখা যায় ঠুনকো বিষয়কে কেন্দ্র করে নানান বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে, কিশোর গ্যাংয়ের মতো ঘটনা ঘটছে। আপনার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বন্ধুকে খুন করে শেষ করে ফেলছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন এবং বিবাহের অনুষ্ঠানে তুলকালাম কাণ্ড ঘটছে। এই সবগুলো আমাদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় আমাদের যে আপনার
আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলার প্রবণতা যে আমাদের মধ্য থেকে একেবারে হারিয়ে গেছে তার প্রকৃষ্ট উদাহরণ। বিধায় আমাদেরকে নতুন করে ভাবা উচিত নিজেদেরকে নিয়ে, নিজেদের পরিবারকে নিয়ে এবং গোটা সমাজকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মূর্খতাস্বরূপ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ব্যভিচার কামবাবের সাথে স্পর্শ বা লজ্জাস্থান দৃষ্টিপাতের মাধ্যমে কি হুরমতে মুসাহাদ সাব্যস্ত হয়ে যায়? এটি অত্যন্ত অত্যন্ত আপনার সূক্ষ্ম মুখতালাফি অর্থাৎ মতবিরোধপূর্ণ একটি বিষয়, যে বিষয়ে এই ধরনের শর্ট এবং সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্ন উত্তরে আলোচনা করা আসলেই খুব কঠিন। এই বিষয় নিয়ে ডিটেইল আলোচনা যদি কোনো ভিডিওতে করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা স্পষ্ট হতে পারে, না হলে সেখানে ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। বিধায় আমরা এটাকে আপনার স্কিপ করছি। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, তালাকের পরিমাণ বেড়েই চলেছে। খবরে প্রকাশ, ঢাকা প্রতি 40 মিনিটে একটি তালাক নিবন্ধিত হয়। এছাড়া তালাকের পর্যায়ে না গেলেও দাম্পত্য কলহ আগের চেয়ে ক্রমবর্ধমান। দাম্পত্য কলহ বাড়ার কারণ কি এবং এর হ্রাস টেনে ধরার উপায়টা কি? বারবার এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে এবং একই বিষয়ে আমরা বিভিন্ন সময় কথা বলছি। একটু আগেও একটি প্রশ্নের উত্তরে আমরা বলছিলাম যে আমাদের মধ্যে ধৈর্য সহ্য কমে যাচ্ছে, সহনশীলতা হারিয়ে যাচ্ছে, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। এর অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষানীতি, আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের পরিবার, আমাদের সব কিছু থেকে ধর্মটা আস্তে 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 একেবারে গৌণ থেকে গৌণতর, বরং এটাকে আমরা ইন্টেনশনালি বাদ দেওয়ার একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি। এর ফলশ্রুতিতে যা হওয়ার তাই হচ্ছে। এবং চর্চা তার মধ্যে আল্লাহ তাআলার নিকট জবাব দিতে বোধটা থাকার কথা, এবং আল্লাহর সামনে জবাব দিতে হবে সেই ভয়, সেই বোধ, সেটি তাকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার কথা। বিধায় এ ধরনের পরিস্থিতিকে বাঁচার জন্য আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা, আমাদের মধ্যে নীতিনৈতিকতার চর্চা বাড়ানোর কোনো বিকল্প পথ খোলা নেই, পরিষ্কার কথা। এবং এভাবে যদি আমরা সামনে এগোতে থাকি, আমরা এর আগে 39টি কথা শুনেছি, এখন 40টি, তার মানে বেড়ে চলেছে। তো এইভাবে যদি তালাকের হার বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়বে, যেটি মানব সভ্যতা বিলুপ্তির দিকে মানুষকে নিয়ে যাবে। চায়না সহ পৃথিবীর বহু উন্নত দেশ আজ তাদের নাগরিক বৃদ্ধি করবার জন্য নানা প্রণোদনা দিয়ে কোনোভাবে জন্মের হার বাড়াতে পারছে না। দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরেও কি আমরা বুঝবো না যে এইভাবে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার ব্যবস্থাপনাকে তুলে দেওয়ার মতো আপনার বিষয়গুলো, ব্যভিচার এবং আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়গুলো কোন পর্যায়ে নিয়ে আমাদেরকে ঠেকাতে পারে? ইতোমধ্যে যারা আমাদের আগে থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে তারা তার কুফল এখন ভোগ করছে। আমরাও সেদিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। সেটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। বিধায় তালাকের এই হার কমাবার জন্য, দাম্পত্য কলহ কমাবার জন্য আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা এবং নীতিনৈতিকতার চর্চা এটা বাড়াবার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আরাফাত তামিম আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, অনার্স ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার কাছে কোনো স্টুডেন্ট কার্ড নেই। আমার ভাইয়ের কার্ড দিয়ে বাসে হাফ ভাড়া দিলে কি গুনাহ হবে? প্রথমত বাসে হাফ ভাড়া দেওয়ার ব্যাপারটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আমরা এর আগে বলেছি যে বাস মালিক তিনি তার বাসে যাত্রী পরিবহন করে কাকে হাফে ভাড়ায় নেবেন, কাকে ফ্রি নেবেন, এটা একান্ত তার ব্যাপার। সরকার বা অন্য কেউ আসলে সেখানে জোরপূর্বক ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে জোরপূর্বক তার উপরে চাপাতে পারে কিনা যে অমুককে তুমি এই ছাড় দাও, অমুককে তুমি ফ্রি দাও, এটা বলতে পারে কিনা। কারণ কারোর সম্পদে অন্য কারোর হস্তক্ষেপ করার কোনো সুযোগ ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নেই। হ্যাঁ, রাষ্ট্র যেটা পারে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা হলো যে ন্যায্য মূল্য নির্ধারণ করে দিতে পারে এবং এর ব্যর্থ হলে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমার বাস, আমি আমার সে বাসে কাকে ফ্রি নিব, কাকে অর্ধ ফ্রিতে নিব, সেটা তো একান্ত আমার ব্যাপার। এটা আপনি যদি ঠিক করে দেন তাহলে সেক্ষেত্রে আমার ব্যক্তি স্বাধীনতা খর্ব হলো। এই জন্য আসলে হাফ ভাড়ার এই বিষয়টিকে আমরা মৌলিকভাবে জায়েজই মনে করি না। দ্বিতীয়ত, আপনার ভাইয়ের কার্ড ব্যবহার করে আপনি যাচ্ছেন, তার মানে আপনি তার জায়গায় নিজেকে স্টুডেন্ট হিসেবে দেখাচ্ছেন, সেটা তো স্পষ্টত প্রতারণা। যার কারণে এই বিষয়গুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা জায়েজ মনে করছি না। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, পায়ে হেঁটে হজে যাওয়া, সাইকেলে চড়ে হজে যাওয়া, এই সম্পর্কে শরীয়ত কি বলে? পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে হজে যাওয়াতে মৌলিকভাবে তো সমস্যা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া'আযযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পর আল্লাহ তাকে নির্দেশ করেছেন, আপনি মানুষের মাঝে ঘোষণা দিন, হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে পায়ে হেঁটে বিভিন্ন রকমের বাহনে চড়ে আসবে।
অতএব আপনি তাদেরকে ঘোষণা দিন। আল্লাহ নিজেই বলেছেন পায়ে হেঁটে বিভিন্ন রকম বাহনে পড়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসবে। তাহলে পায়ে হেঁটে হজ করতে আসা জায়েজ আছে, যে কোনো বাহনে চড়ে হজ করতে আসা জায়েজ আছে, মৌলিকভাবে এটি নাজায়েজ নয়, এটা জায়েজ একটা কাজ। কিন্তু আজকাল পায়ে হেঁটে হজ কিংবা বাইসাইকেলে হজ এটা অনেক ক্ষেত্রে জাস্ট শো অফ করার একটা বিষয়ে পরিণত হয়েছে। তো এই যদি হয় উদ্দেশ্য যে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আমাকে নিয়ে প্রচুর লাইভ হবে, ছবি হবে, সেলফি হবে, মানুষ এটা নিয়ে আলোচনা করবে, আমি পরিচিত হব, ভাইরাল হব, তাহলে সেক্ষেত্রে তো স্পষ্টভাবে এটা গুনাহ। আর যেই ইবাদত করতে আমাকে কষ্ট করতে হয় না, ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে কষ্ট করে সে ইবাদত করার ভিতরে কোনো কল্যাণ ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই, বরং কোনো কোনো দিক থেকে নিষিদ্ধ। আজকের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিমান যুগে আমাদেরকে, জাহাজ যুগে বিভিন্নভাবে হজ করা সহজ করে দিয়েছেন। এরপরও যদি আমরা কেউ পায়ে হেঁটে হজ করতে চাই, তাহলে একরকম নিজের উপর নিজের কষ্টটাকে চাপিয়ে নেওয়া হবে। এটার কোনো যৌক্তিক কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। হ্যাঁ, যদি কারোর বলেন যে আর্থিক সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে পায়ে হেঁটে 5-6টা দেশ অতিক্রম করে 7-8 মাস 1 বছর পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে যে হজ করতে যাচ্ছেন, তার পিছনে তার ভিসা খরচ, তার খাবার, অন্য সব আনুষঙ্গিক খরচ যেগুলো যাচ্ছে, সে সকল খরচ একত্র করলে তা দিয়ে তার হজ অথবা আমরা করতে পারার কথা। যদি নাও পারেন তাহলে তার উপর হজ ফরজ নয়, যেহেতু তার টাকা নেই। অতএব পায়ে হেঁটে হজ এটা বড়জোর জায়েজ হতে পারে, কিন্তু সেখানে যদি ন্যূনতম কোনো প্রকার আপনার লৌকিকতার উদ্দেশ্য থাকে, মানুষ দেখাবার উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ হারাম একটি কাজ। দ্বিতীয়ত, এরকম কোনো ব্যক্তি যার কোনোভাবে পায়ে হাঁটা ছাড়া বিকল্প পথে অর্থাৎ বাহনে বা সহজে হজ করার সুযোগ আছে, তার জন্য পায়ে হেঁটে হজ করা জায়েজ নেই, কারণ অযথা নিজেকে কষ্ট দিচ্ছেন, এর মধ্যে আলাদা কোনো কল্যাণ নিহিত নেই। অনেকে বলেন যে এটাতে হজের মার্কেটিং হয়, হজের একটা তাৎপর্য ফুটে ওঠে। মূলত দিনই কোনো বিষয়ের তাৎপর্যকে এইভাবে ফুটিয়ে তোলার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। দুনিয়াতে চমক সৃষ্টি করে অনেক কিছুর মার্কেটিং করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধানের কোনো মার্কেটিং চমক দিয়ে করার কোনো প্রয়োজন নেই। এগুলো হাজার হাজার বছর ধরে টিকে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করছে কোনো প্রকার প্রচার প্রচারণা, কোনো প্রকার মার্কেটিং ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। অতএব এখানে কোনো চমক সৃষ্টি করে হজকে মার্কেটিং করবার কোনো প্রয়োজন নেই। আরেকটি বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি মানত করেছিল যে সে পায়ে হেঁটে হজ করবে। তার সাথে বাহন থাকার সাথেও সে বাহনে না চড়ে পায়ে হেঁটে হজ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তাকে সে যেন বাহনে চড়া, সে যেন পায়ে হেঁটে হজ না করে, কারণ অহেতুক নিজেকে কষ্ট দেওয়া এর ভিতরে কোনো কল্যাণ ইসলামে নেই। বিধায় এই বিষয়গুলোকে দেখতে হবে যে এটি জায়েজ হতে পারে যদি লৌকিকতা না থাকে এবং তার যদি বাহনে চড়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে তিনি সেটা করতে পারেন। অথবা তার বাহনে চড়ার প্রয়োজন নেই, সেজন্য তিনি করছেন, কিন্তু তার উদ্দেশ্যের ভিতরে কোনো প্রকার ভেজাল নেই, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে বড়জোর, এর বেশি কিছু না। ইলিয়াস আপনি লিখেছেন, অনেকে হজ করে আসার পরও তাদের জীবনে পরিবর্তন আসে না, হজ করার পরও আজীবন হজের প্রভাব ধরে রাখার উপায় কি? হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করবেন আশাকারী। ধন্যবাদ ভাই ইলিয়াস। হজ করে আসার পরও যাদের জীবনে পরিবর্তন আসে না, তারা আসলে ভাবা উচিত যে তাদের হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা কবুল হয়েছে। হজের মাধ্যমে যে নিষ্পাপত্ব লাভ করার ওয়াদা হাদিসে আমাদেরকে করা হয়েছে, যে হজ যদি যথাযথভাবে করা যায়, যে হজে আপনার নারী ঘটিত কোনো গুনাহ এবং এ সংশ্লিষ্ট কোরআন হাদিসের নির্দেশনার কোনোটি লঙ্ঘন না হয়, এবং যে হজে কোনো প্রকার সাধারণ কোনো গুনাহ এবং পাপাচার না হয়, সে হজের পর মানুষ নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে। তার মানে এই যে নিষ্পাপত্ব অর্জন হলো হজের মাধ্যমে, এটা কিন্তু ধরে রাখার একটা প্রবণতা, একটা প্রচেষ্টা হাজি সাহেবের মধ্যে থাকার কথা। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত হলো সে ইবাদতের নূরটা তিনি অনুভব করবেন এবং ধরে রাখার চেষ্টা তার মধ্যে থাকবে। তো হজ করে আসার পর আপনি যেই সে হয়ে গেলে সেটা হজটা কবুল হয়েছে কিনা সে নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে বড় ধরনের আশঙ্কা তৈরি করতে পারে। এই কারণে একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হবে হজ পরবর্তী সময়ে হজটার বরকত, তার কল্যাণ ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হজের শিক্ষা এ সম্পর্কে আসলে এখন আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, এবং আমার মনে হয় না এটা খুব বেশি ফলপ্রসূও হবে, কারণ যারা হজ যাচ্ছেন তারা হজের শিক্ষাগুলোকে, হজের কল্যাণ এবং নূরগুলোকে পরবর্তীতে ধরে রাখতে না পারার অন্যতম বড় কারণ হলো যে তারা হজ এটা করার আগে প্রপার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন না। সেখান থেকে যে আলো নিয়ে আসার কথা, সেখান থেকে যে আবেগ নিয়ে আসার কথা, সেটা কিন্তু হচ্ছে না। আমি এবছর হজ থেকে আসার সময় লক্ষ্য করেছি যে হজ টার্মিনাল যেটি জেদ্দায় অবস্থিত, সেই হজ টার্মিনালে যখন হাজী সাহেবগণ দেশে আসছেন, তাদের কারোর মধ্যেই বাইতুল্লাহকে ছেড়ে আসার যে একটা বেদনা,
মসজিদে নববীকে ছেড়ে আসার রেখে আসার যে বেদনা, সেরকম বেদনার কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না। নিশ্চয়ই অনেকের মনে কষ্ট আছে, আবেগ আছে, সেটা ভিন্ন। বাট আমি বলছিলাম যে আচার আচরণ অ্যাটিচিউড দিয়ে বোঝার কোনো উপায় ছিল না যে তারা মানে শক্ট হচ্ছেন, তারা কিছু কিছু একটা রেখে চলে আসছেন, তাদের মধ্যে বেদনা কাজ করছে, এরকম বোঝা ছিল না। তারা কিভাবে দেশে যাবেন, কে কত মাল নিতে পারবেন, মানে প্রত্যেকটা মানুষ যেন এটা নিয়ে ব্যাকুল ছিলেন এবং অস্থির ছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে রীতিমতো ভাবতে শেখায় যে আদৌ আমাদের হজ যথাযথভাবে হচ্ছে কিনা, এবং হজের মধ্যে আমরা যে নূর থাকার কথা সেই নূরটা আমরা আদৌ পাচ্ছি কিনা। এই জন্য হজকে খুব ভালো করে আগে উপলব্ধি করা উচিত, অনুভব করা উচিত, হজের প্রশিক্ষণ ভালো করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ উপায়ে হজ করার তৌফিক দান করুন। রাফি তাজ আপনি লিখেছেন, আমার বয়স 20 কিন্তু এখনও দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে। আমি দাড়ি রাখতে চাই, এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই রাফি, বয়স যখন 20 হয়েছে, দাড়ি যেটুকু উঠছে সেটুকুই রেখে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন সেটুকুর উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে, এবং সেটা অনেক সময় হতে পারে যে থুতনিতে আগে উঠে বা সাইডে আগে উঠে, অল্প উঠে এরপর আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব যেটুকু উঠছে সেটুকু আপনি রেখে দিবেন, ইনশাআল্লাহ এতেই আপনি দাড়ি রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং দাড়ি রাখাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াজিব। তিনি বলেছেন আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে তোমরা বড় হতে দাও। অতএব দাড়ি দীর্ঘ করা, দাড়ি বড় করা, এটা ইসলামের নিদর্শনগুলোর একটি, পুরুষের পুরুষত্বের একটি অন্যতম আলামত যা আল্লাহ তাআলা নারীকে দেননি। বিধায় দাড়ি লম্বা করাটাই হলো যৌক্তিক, এবং এটি হলো ইসলামের নির্দেশ। বিধায় যার যেটুকু আছে সেটুকু তিনি রাখবেন। আপনি এ ব্যাপারে হিম্মত এবং সৎসাহস রাখবেন। আশপাশের বা পরিবারের অন্য কেউ যদি বাধা দেন, বিনয়ের সাথে তাকে বলবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একজন মুসলমান হিসেবে সেই নির্দেশ পালন করতে আমি বাধ্য, সেই জায়গা থেকে আমি এটা রাখবো। বিধায় আপনাকে সংগ্রাম করে হলেও দাড়ি রাখার চেষ্টা করা উচিত। অনেক গুনাহ, অনেক পাপাচার থেকে বেঁচে থাকতে আপনাকে সহায়তা করবে এই দাড়ির কারণে আপনি চাইলেও অনেক পাপাচারের দিকে পা বাড়াতে পারবেন না। নুরুদ্দিন লিখেছেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার জন্য কোরআন সুন্নাহর আলোকে পরামর্শ কামনা করছি। প্রায় প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ একটা সময় বেড়ে চলে। সম্প্রতি কোরবানিদের পর আমাদের দেশে ডেঙ্গুর ভয়াবহতা বেশ ব্যাপক আকার ধারণ করেছে। এই বিষয়গুলো যখনই হয় তখনই আমরা কোরআন হাদিসের আলোকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। ডেঙ্গু প্রতিরোধে আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এদেশের সকল মুসলমানদের জন্য বিশেষভাবে 3টি বিশেষ করণীয় কথা বলতে পারি। প্রথম করণীয় হলো, একজন মুসলমান হিসাবে আমাদের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবার জন্য ন্যূনতম দায়িত্ব আমাদের পালন করা উচিত, এবং সেটি আমাদের সারা বছরই করতে হবে। শুধু ডেঙ্গু নয়, আরও বহু বিপদ থেকে, বহু রোগ থেকে, বহু সমস্যা থেকে বেঁচে থাকবার প্রয়োজনে আমাদের প্রত্যেকের যার যার আশপাশটাকে পরিষ্কার রাখার প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমার দ্বারা কোনোভাবে যাতে অপরিচ্ছন্নতার মতো কোনো বিষয় না ঘটে। আমরা কোরবানির বর্জ্য দিয়ে অনেক সময় আমাদের আশপাশটাকে নোংরা করি, দুর্গন্ধযুক্ত করি, ময়লাযুক্ত করি, এবং সেখান থেকে মশা, বিভিন্ন রকমের পোকামাকড় তৈরি হয়, এবং নানা রকমের রোগবালাই সেখান থেকে সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল মুসলমান হিসাবে সেটি আমাদের করা উচিত নয়। বিধায় আমি বলবো যে প্রথমত আমাদের সবার পরিচ্ছন্ন থাকা উচিত। ইসলাম পরিচ্ছন্ন থাকতে বলেছে আমাদেরকে, পরিচ্ছন্ন আশপাশটাকে রাখতে বলেছে আমাদেরকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে সেটিকে সরানো, এটি ঈমানের দাবি। তার মানে আমি আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবো, এবং রাস্তায় কোনো কিছু ফেলা বা কষ্টদায়ক কিছু ফেলা যেটাতে মানুষের কষ্ট হতে পারে, মানুষের ক্ষতির কারণ হতে পারে, সেটি কিন্তু গুনাহের কথা। যে আমরা সবাই যদি সতর্ক না হই, এত ঘনবসতির ছোট্ট এই দেশ, তাহলে এখানে বসবাস উপযোগিতা কোনোভাবেই থাকবে না। ভয়াবহ একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি দিন দিন। তো সেলফিশ না হয়ে, স্বার্থপর না হয়ে একজন মুসলমান দায়িত্ববান হবেন, এবং প্রত্যেকে আমরা দায়িত্বশীল হলে এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে পারি। দ্বিতীয়ত, নিজেরা সামাজিকভাবে ছোট ছোট গ্রুপ করে, সংগঠন করে, তরুণরা, বিভিন্ন বয়সের মানুষরা, বিশেষ করে মসজিদগুলো থেকে উদ্যোগ নিয়ে আশপাশটাকে পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহে 1 দিন 2 দিন এটা আমরা চালাতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহ এ ধরনের প্রকোপ থেকে, ভয়াবহতা থেকে আমরা বেঁচে থাকতে পারি। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে ঘন ইস্তেগফার দরকার, ঘন তওবা দরকার, যাতে করে এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, অনেক মানুষ হয়তো মারাও যাচ্ছেন। আমার হয়তো ডাব খেয়ে বা চিপস খেয়ে ঠোঙ্গাটা, ডাবের খোসাটা কোথাও ফেলে যাওয়ার কারণে সেখানে বৃষ্টির পানি জমে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে কামড় দিয়ে হয়তো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অসুস্থ করছে, আইসিইউতে পাঠিয়ে দিচ্ছে, টাকা পয়সা নষ্ট করছে, আমি জানিও না হয়তো। তো এর কারণে আল্লাহ তাআলার কাছে আমি খুনি হিসাবে হয়তো বিবেচিত হচ্ছি। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাছাড়া এই পরিস্থিতিকে উত্তরের কোনো পথ আমাদের সামনে খোলা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কয়েক সেকেন্ডের বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ প্রশ্নোত্তর অনুষ্ঠানের এই পর্যায়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি।
অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রাফি তাজের প্রশ্ন শেষ পর্যন্ত পড়েছি। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ফৌজুল আজিম আপনি লিখেছেন, আমার বয়স 29, আমি একটি মাদ্রাসায় খেদমত করি, কিন্তু আমার পরিবার আমাকে বিয়ে করাচ্ছে না, আমি বলতেও পারছি না, আমি কি করতে পারি এখন? ভাই ফৌজুল আজিম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে 29 হওয়ার পরও আপনার পরিবার আপনাকে বিয়ে করাচ্ছেন না, কি কারণে সেটি অনুসন্ধান করা দরকার। প্রথমত, 29 হওয়ার পরও আপনি বলতে পারছেন না, আপনি অন্য কাউকে দিয়ে বলান, যাদেরকে দিয়ে বলানো যেতে পারে তাদেরকে দিয়ে বলান। যদি তাতেও কাজ না হয় এবং আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এলাকার মান্যগণ্য ওলামা ইকরামের মাধ্যমে স্বেচ্ছায় আপনি বিয়ের উদ্যোগ নেবেন। প্রয়োজনে আপনি মুখ খুলে বলবেন, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য আপনার ন্যূনতম চেষ্টা অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আপনি যে গুনাহে লিপ্ত হলে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আর অভিভাবকরা যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনার বিবাহ বিলম্ব করে থাকেন, তারাও আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। মিনহাজুর রহমান আপনি লিখেছেন, বিদেশি দাতা সংস্থার কাছে আমাদের উপর মাথাপিছু যে ঋণ, তা আদায় না করে মারা গেলে কি মাপ পাওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে আমাদের এক একজনের মাথাপিছু ঋণ প্রায় 1 লাখ টাকার মতো সর্বশেষ হিসেব অনুযায়ী। তো এই ঋণটা শুধু ঋণ নয়, বরং সুদভিত্তিক ঋণ। আমি সুদভিত্তিক ঋণ নিতে প্রস্তুত নই, তারপরও আমার নামে সুদভিত্তিক ঋণ নেওয়া হচ্ছে। সেখানে আমার স্বাধীনতা কোথায় থাকলো? আমরা স্বাধীনতার কথা বলছি। আজকের এই বিশ্ব ব্যবস্থাপনায় আমি একজন মুসলিম হিসাবে সুদকে আমি হারাম মনে করছি, ঘৃণা করছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ, দেশের মুসলমান যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী ব্যাংকিংয়ে যায় সুদি লেনদেন থেকে বাঁচবার জন্য, সে দেশের মানুষের অনিচ্ছা সত্ত্বেও সুদি লোন নিয়ে তাদেরকে ঋণী করে দেওয়া, এটা সন্দেহাতীতভাবে তাদের স্বাধীনতা নষ্ট করা কিংবা তাদের যে ইচ্ছা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটানো, এছাড়া আর কিছুই নয়। বিষয়টি এরকমই যে সাধারণ মানুষের প্রতিফলন, চাহিদার প্রতিফলন, ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এ সমস্ত ঋণ যারা নিচ্ছেন তাদের ঋণ নেওয়ার মধ্য দিয়ে প্রতিফলন ঘটছে না, প্রকাশ হচ্ছে না। কিন্তু কথা হলো যে এই ঋণের জন্য আমার দায় আছে কিনা? উত্তর হলো না, এর জন্য দায় আমার নেই, যেহেতু আমি সরাসরি এই কাজটি করিনি, সরকার করছেন বা যারা দায়িত্বশীল তারা করছেন, বিধায় এই জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তারা সুদি লোন নেওয়ার কারণে জনগণের দায়িত্ব পাওয়ার পর জনগণকে হালালে পরিচালিত না করে হারামে পরিচালিত করছেন, সেজন্য তারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবেন। সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো দায় থাকবে না যদি আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সহযোগী না হই। এবার প্রশ্ন করছেন সঞ্জিদা সিদ্দিকা, আপনি লিখেছেন, সূরা বাকারার একটি রেকর্ডিং যদি বাড়িতে বাজানো হয়, সেটা কি জীবিত ব্যক্তির সরাসরি তেলাওয়াতের সমতুল্য হবে? অবশ্যই সূরা বাকারা নিজে তেলাওয়াত করা উচিত, আন্দোলন অন্য কারো দিয়ে তেলাওয়াত করানো উচিত। রেকর্ডিংয়ের চাইতে সরাসরি তেলাওয়াত অবশ্যই অধিকতর কার্যকর হবে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট জিনের উপদ্রব থেকে, শয়তানি থেকে, বাসাবাড়ি থেকে নিরাপদ রাখবার জন্য সূরা বাকারা তেলাওয়াত করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই সূরা বাকারার তিলাওয়াতটা রেকর্ডিং চালু করে না রেখে বরং সেই তেলাওয়াতটা নিজের মুখে অথবা অন্য কারোর মধ্যে দিয়ে, অর্থাৎ লাইভ সরাসরি তেলাওয়াত করা, সেটা অবশ্যই অধিকতর কার্যকর হবে এবং সেটা করা উচিত। এরপরে রোহিণী খান আপনি লিখেছেন, আমার বাবা আমার বর্তমান স্বামীর আগের ঘরের মেয়েকে বিয়ে করতে চায়, নিজের আপন মেয়ের সৎ মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা? আপনার বাবার জন্য আপনি একজন মেয়ে, আপনার আগের ঘরের সৎ মেয়ে, তাকে বিয়ে করা জায়েজ হবে কিনা? একটু স্কিপ করছি প্রশ্নটা, কারণ এটি ভাবতে হবে, এক কথা উত্তর দেওয়া একটু জটিল। ইফাত মারি আপনি লিখেছেন, নেককার ছেলে সন্তান হবার জন্য কোনো আমল আছে কি?
নেককার ছেলে সন্তান হওয়ার জন্য আমল আছে। কোরআন কারীমের বেশ কয়েকটি আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন। যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে রব আপনি আমাকে একাকী ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা বা সর্বোত্তম সন্তানদাতা। তো এই সমস্ত দোয়াগুলো পড়া যেতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করা যেতে পারে নেক সন্তান পাওয়ার জন্য। এরপর নাজমা হামিদ আপনি লিখেছেন, আমাদের এখানে 3টা মসজিদ, 5 মিনিট পর পর আজান শুরু হয়, সব আজান শেষ হওয়ার পর কি নামাজ শুরু করব? এমনিতে আমরা ঘনবসতির দেশ, অনেক মসজিদ আসলে প্রয়োজন হয়। ঢাকা শহরে মানে এমনও ভবন আছে যে এক ভবনের মানুষের জন্য একটা মসজিদের প্রয়োজন হয়ে যায়। তো এটা অস্বাভাবিক নয় যে আশেপাশে অনেকগুলো মসজিদ হওয়ার কারণে, ঘনবসতি হওয়ার কারণে আপনার অনেকগুলো আজান একযোগে চলবে, এটা অস্বাভাবিক নয়। তো এরকম ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদে আজান শেষ হওয়ার পরেই নামাজ শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি এমন হয় যে অন্য মসজিদগুলোর আজান শেষ হওয়ার আগে জামাত শুরু করলে সেখানে আপনার আমাদের নামাজে ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সব আজানগুলো শেষ করার পর জামাত শুরু করা উচিত। আর যদি ডিস্টার্ব না হয় তাহলে সেক্ষেত্রে অন্য মসজিদে আজান শেষ হওয়ার আগেই এক মসজিদে নামাজ শুরু করাতে কোনো অসুবিধা নেই। তবে মসজিদ কর্তৃপক্ষের এদিকগুলো খেয়াল করা উচিত যে আমাদের মসজিদ এরিয়ার আজান অন্য মসজিদ এরিয়াতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ যেন না হয়, সেটাও লক্ষ্য রাখা উচিত এবং ভলিউম ইত্যাদি সেইভাবে রাখা যথাসম্ভব উচিত। নুসরাত জাহান আপনি লিখেছেন, 3 তালাকের পর স্বামীর সাথে সহবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে? স্বামীর সাথে 3টা তালাক যদি হয়ে যায়, অর্থাৎ চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি তারা সহবাসে লিপ্ত হন এবং কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সে সন্তান এই পিতার ওয়ারিস হবে না, তার সম্পদের ভাগ পাবে না। কারণ অবৈধভাবে যে সন্তান হয়ে থাকে সে সন্তান তার জন্মদাতা অবৈধভাবে জন্ম দিয়েছেন যিনি, তার ওয়ারিস হয় না, তার সম্পদের ভাগ পায় না। মুদাসির হোসেন তুষার আপনি লিখেছেন, দ্বিতীয় ওমরা করার ক্ষেত্রে কোথায় যে ইহরাম বাঁধতে হবে, আয়েশা মসজিদ নাকি অন্য কোনো মিকাত? উল্লেখ্য যে আমি 6 দিন এরকম সময় মক্কাতে অবস্থান করেছি, 6 দিনের কম সময় মক্কাতে অবস্থান করছি। মক্কায় যদি কেউ অবস্থান করেন, তিনি মক্কা বাহির থেকে এসে অবস্থান করছেন কিংবা মক্কার অধিবাসী যেই হন না কেন, মক্কায় যদি অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে মক্কার ভেতরে থেকে তার ওমরা করার নিয়ত যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি কোথা থেকে এহরাম বাঁধবেন এ বিষয় নিয়ে ইখতিলাফ আছে। সংখ্যাগরিষ্ঠ বা প্রায় বেশিরভাগ ফোকাহ ইকরামের মত হলো যে আয়েশা মসজিদ থেকে তিনি এহরাম বেঁধে ওমরা করবেন। যদিও কোনো ইমামগণ, কোনো আলেমগণ যাদের সংখ্যায় কম, তারা বলেছেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম পরে ওমরা করা এই বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস, অন্যদের জন্য নয়। এটি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, এর পরিপন্থী মত। তো এই দুটি মত আছে, যে একটি হলো যে আয়েশা মসজিদ থেকে আপনি এহরাম বেঁধে ওমরা করবেন, আরটা হলো যে না, আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে আপনি ওমরা করতে পারবেন না, আপনাকে অন্য কোনো মিকাতে যেতে হবে। সেক্ষেত্রে আপনি তায়েফের যে মিকাতটা আছে দ্বিতীয় নিকটতম, সেখান থেকে আপনি এহরাম পরে এসে ওমরা করতে পারেন। তো তায়েফের মিকাত থেকে করে আসলে সবার মতে হয়ে যাবে, কোনো ইখতিলাফ এবং মত পার্থক্য আর থাকবে না। সাকিব আব্দুল্লাহ আপনি লিখেছেন, মৃত মানুষের নামাজের ফিদিয়া দিতে হবে কি, হলে কিভাবে দিতে হবে? মৃত মানুষ তার জীবদ্দশায় যদি কোনো নামাজ না পড়ে থাকেন, যদি সেটা সেন্সলেসের কারণে হয়, যদি তার সেন্সলেস ছিল না, এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে, তাহলে তো সেই নামাজের জন্য কোনো কিছুই করতে হবে না, কারণ সেই নামাজগুলো তার মাফ, যদি তার হুঁশ বা সেন্সই না থাকে। আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল, এমনকি মনে মনে বা ইশারা হলো নামাজ পড়া উচিত ছিল, এবং তাকে সেটা গাইডলাইন করা কর্তব্য ছিল পরিবারের লোকদের। যদি তারপরও মানে সেটা না হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া, অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া, একজন মিসকিনকে খাদ্য দেওয়া, একটা ওয়াক্ত নামাজের জন্য একজন মিসকিন করে খাদ্য দেওয়া, একটা ফিতরা সমপরিমাণ খাদ্য দান করা, এটা হলো কর্তব্য, এবং এ হারে হিসাব করে দিয়ে দিবে যত ওয়াক্ত নামাজ বাদ গেছে। এটা ফুকাহ হানাফের মত। যদি অন্যান্য ফুকাহ হানাফের মত হলো না, এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না। কোরআনে আল্লাহ তাআলা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন, নামাজের জন্য বলেননি। অতএব নামাজের কোনো বিকল্প নেই। যদি তিনি নামাজ না পড়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য ইস্তেগফার করবেন, তার জন্য মাফ চাইবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, বাস সেটাই যথেষ্ট। সাধারণভাবে দান সাদাকা তার জন্য হতে পারে। আহমদ সাকিব আপনি লিখেছেন, আমি যদি
কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি, সেক্ষেত্রে কি যার জন্য দোয়া করব তার হায়াত বাড়বে? হায়াতে বরকত এর দোয়া আর হায়াত বৃদ্ধি হওয়া দুটা কিন্তু এক জিনিস নাও হতে পারে। একজন মানুষ অনেক বছর বেঁচে থাকলেন কিন্তু তিনি বরকতময় কল্যাণময় জীবন লাভ করলেন না, অনেক হায়াত পেলেন বাট সেটা খুব একটা কল্যাণকর হলো না, তাহলে এটা বরকতময় জীবন হলো না। আবার অনেকে কম সময় বেঁচে থাকলেন কিন্তু তাতে অনেক কল্যাণ তার হলো, অনেক অর্জন হলো, অল্প সময় অনেক কাজ করতে পারলেন, প্রোডাক্টিভ কিছু করে যেতে পারলেন, আখিরাতের পথে তিনি অনেক দূর অগ্রসর হয়ে গেলেন জান্নাতের পথে, তাহলে সেক্ষেত্রে এটা বরকতময় জীবন হতে পারে। অতএব বরকতময় জীবনের দোয়া যদি আপনি করেন সেটা অল্প হায়াত পেয়েও হতে পারে, বেশি হায়াত পেয়েও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া যে আমাদেরকে আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখেন যতদিন বাঁচিয়ে থাকার মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আর যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর এবং ফিতনা থেকে বাঁচার মাধ্যম, তখন মৃত্যু আমাদেরকে দান করেন। অতএব গণহারে বা আপনার এক কথায় দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যেই যে কল্যাণ নিহিত আছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মোহাম্মদ হিমেল ইসলাম আপনি লিখেছেন, এত প্রশ্ন করে কি লাভ, কোনো দিনও তো প্রশ্ন উত্তর পেলাম না। ভাই হিমেল ইসলাম, এই জায়গায় যদি আপনি এই লেখাটাতে প্রশ্ন লিখতেন তাহলে হয়তো আমরা উত্তর দিয়ে ফেলতে পারতাম আপনার। আর এটা ঠিক যে আমাদের জন্য সবগুলো প্রশ্ন রিচ করে উত্তর দেওয়া সম্ভব হয় না, সেজন্য আমাদের এই অনিচ্ছাকৃত যে ত্রুটি বা আমাদের যে অনিচ্ছাকৃত যে অপারগতা সেটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নুর ইসরাত জাহান আপনি লিখেছেন, 1 মাস পর এইচএসসি পরীক্ষা, প্রস্তুতির পাশাপাশি আমরা কোন কোন আমল করতে পারি? এইচএসসি পরীক্ষা আগে আমি ঠিক সেই কথা বলবো যেটি এসএসসি পরীক্ষার আগে আমি বলেছিলাম, অর্থাৎ সততার সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ নকলে আশ্রয় নেওয়া, প্রশ্ন ফাঁস করা, টাকা দিয়ে প্রশ্ন সংগ্রহ করা ইত্যাদি যে সমস্ত অনাচারগুলো আজকাল হয়ে থাকে সচরাচর অনেক সময়, সে সমস্ত অনাচার যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এটি শুধুমাত্র জাগতিক পরীক্ষা নয়, এটা একটা ইমানের পরীক্ষা যে আমি সততার সাথে পরীক্ষা দিতে পারলাম কিনা, এরপরে ফলাফল যাই হবে আলহামদুলিল্লাহ, তার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন। একজন ইমানদার হিসেবে সে মানসিকতা আমাদের লালন করতে হবে। সেই সাথে মনোযোগের সাথে পড়াশোনা করা, পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম সব বিষয় সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে নিজের মনোযোগকে সরিয়ে আনা এবং একান্তে মনোযোগের সাথে পড়া, গভীর রাত পর্যন্ত পড়ে সকালে ঘুমানোর চাইতে রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে সকালে পড়াশোনা করা, এই অভ্যাসগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে ইনশাআল্লাহ বিধানে পরীক্ষায় ভালো ফলাফল করার ক্ষেত্রে। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ঋণ থেকে মুক্ত হতে পারছি না, কোন আমল করলে তাড়াতাড়ি ঋণ থেকে মুক্ত হতে পারবো? ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা মাগফিরি বিহালালিকা আন হারামিক ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এই দোয়াটাও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে যথেষ্ট করে দেন, অর্থাৎ আমার জন্য হারামের দিকে যেতে না হয় বরং হালালের জন্য যথেষ্ট হয়, সেই তৌফিক আপনি দান করুন। এই দোয়া আপনি পড়বেন। এর বাইরে আরও অনেকগুলো দোয়া আছে ঋণ মুক্তির জন্য, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। এরপর সুবর্ণ ইসলাম আপনি লিখেছেন, বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজের সময় বাচ্চা সামনে ঘোরাঘুরি করলে নামাজ হবে কিনা? পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে, কোনো কাপড় চোপড় দিয়ে, এরপর বাচ্চাকে আপনি কোলে নিলেন, কোলে নেওয়ার ফলে আপনি যে জায়গা থাকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে, যদি পেশাব মুছে ফেলেছেন, সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাবের কোনো আলামত না থাকে তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যদের কর্তব্য হলো নামাজের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি না করে যত সম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা। যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে। সঞ্জিদা প্রীতি আপনি লিখেছেন, ইস্তেখারা কি 7 দিনের বেশি করা যায়? ইস্তেখারার নামাজ কি রাতে ঘুমানোর আগে পড়তে হয়? ইস্তেখারা করে কি সাথে সাথে ঘুমিয়ে যেতে হবে? ইস্তেখারা লম্বা সময় ধরে করা যায়, 7 দিন বা 3 দিন এরকম করে নির্দিষ্ট সময় কোরআন হাদিসে ঠিক করে দেওয়া হয়নি যে এই দিন পর্যন্ত করা যাবে এরপরে করা যাবে না, বরং যে বিষয়ে ইস্তেখারা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত টানা আপনি ইস্তেখারা অব্যাহত রাখবেন। এবং এটার সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই, স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আপনি স্বপ্ন দেখতে পারেন, আপনার মন কোন দিকে ঝুঁকে যেতে পারে, কোনো একটা দিক সহজ হয়ে যেতে পারে, এই সবগুলোই কিন্তু ইস্তেখারার ফলাফল হিসেবে আপনি ধরবেন। আবার রাতে ঘুমানোর আগেই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় আপনি ইস্তেখারা সালাত আদায় করতে পারেন। এরপর প্রশ্ন রেখেছেন আসাদুল্লাহ মাহমুদি, আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক পদে বেতন এত কম কেন? আবার শুধু একবেলা খাবার দেওয়া হবে? মূলত স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করবেন তারা তো স্বেচ্ছায় সেবা দিচ্ছেন, এটা তো আসলে নিয়মতান্ত্রিক চাকরি নয়।
এটাকে আমরা বেতনও বলি না, সেজন্য এটা হলো তার আসা যাওয়ার খরচ, রাহা খরচ, পথ ভাড়া। আর একবেলা খাবার দেওয়া হবে জন্য যে ডিউটির সময়কার সকল স্টাফরা যে খাবার পায় সেটাই দুপুরবেলার খাবার সবাইকে সার্ভ করা হয়। রাতেতে প্রত্যেকে যার যার নিজের ঠিকানায় গিয়ে খান, যার কারণে আপনার এখানে 10,000 টাকা বেতন, মানে 10,000 টাকা ভাতা অফার করা হয়ে থাকে। এরপর তিনি যখন মোটামুটি নিয়মতান্ত্রিকভাবে তিনি ফাউন্ডেশনের কাজ করবার মতো যোগ্য বলে বিবেচিত হবে কর্তৃপক্ষের কাছে, তখন একটা শিক্ষানবিশকালীন বেতন তাকে অফার করা হবে। সেই সময়টা পার করার পর নিয়মতান্ত্রিকভাবে তিনি আপনার অন্য সবাই যেভাবে পান, যে স্কেলে বেতন পান সেই স্কেলে বেতন ভাতা সব কিছু তিনি পাবেন। অতএব এটি আসলে বেতন নয়, এটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি যে সেবা দিচ্ছেন, সেবা দিতে যাতে সহজ হয়, তার মিনিমাম চলতে যাতে পারেন, আসা যাওয়ার ভাড়া মিনিমাম অন্তত খেয়ে পরে থাকতে পারেন এই সময়টা, সেটার জন্য ভাতা। এটাকে বেতন হিসাবে ধরলে সেটি ভুল হবে। এরপরে ইয়ানিসা প্রেয়সী আপনি লিখেছেন, মানুষ মরে গেলে যখন তার শরীর পচে মাটির সাথে মিশে যায় তখন কি কবরের আযাব বন্ধ হয়ে যায়? আর না হলে তখন কিভাবে শাস্তি দেওয়া হবে? মানুষ যখন মারা যাওয়ার পর যদি তার শরীর পচে গলে মাটির সাথে মিশেও যায়, মাটি হয়ে যায়, তারপরও তার সেই ধ্বংসাবশেষের মধ্যে এক ধরনের প্রাণ দিয়ে সেখানে নেয়ামতের স্বাদ উপভোগ করা কিংবা শাস্তি ভোগ করার মতো ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, এবং সেটা আল্লাহ তাআলা করে থাকেন। বিধায় সেটার ধরন কি, প্রকৃতি কি, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধুমাত্র এটুকু জানি যে কবরে মানুষ নেয়ামত যেরকম জান্নাতে ভোগ করতে পারে তার নেককার হয়ে থাকলে, আবার শাস্তিও ভোগ করতে পারেন বদকার হয়ে থাকলে, সে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাখেন। অতএব তার বিস্তারিত বিবরণ এবং ধরন, তার প্রকৃতি, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গোলাম নবী মুনা লিখেছেন, আমার বয়স 54 বছর, আমার নাম গোলাম নবী, এই নাম রাখা জায়েজ আছে কিনা নাকি পরিবর্তন করতে হবে? গোলাম শব্দের দুটি অর্থ। গোলাম শব্দের একটি অর্থ হলো দাস, গোলাম শব্দের আরেকটি অর্থ হলো শিশু বা সন্তান, বালক। সাধারণত ফার্সিতে, উর্দুতে গোলাম শব্দ বলে দাস অর্থ নেওয়া হয়, আর আরবিতে গোলাম মানে কিশোর, বালক, ছোট বাচ্চা, এদেরকে বোঝানো হয়। তো কোনো অর্থেই কিন্তু এই নামটা সঠিক নয়। গোলাম নবী মানে যদি আমরা নবীর বাচ্চা বা নবীর বালক বলি সেটাও সঠিক না, আবার নবীর দাস বলি সেটাও সঠিক না। আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম, নবীর গোলাম নই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার অনুকরণকারী, তার উম্মত, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদের দাসত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বিধায় সে অর্থে আসলে গোলাম নবী নামটি সঠিক হয় না। আপনি যদি রূপক অর্থে বলেন, গোলামটা আমরা আরবিতে গোলাম নবী মানে আমি বলি যে নবীর শিশু, তার মানে আমি নবীর অনুসারী, ছোট্ট অনুসারী, তার স্নেহের সেই জায়গা থেকে নিজেকে শিশু বলছে রূপক অর্থে। তাহলে এই সমস্ত রূপক অর্থে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে শুদ্ধ করা যায় বা শুদ্ধ ধরা যায়। তো তার চাইতে এই ধরনের ধোঁয়াশাপূর্ণ বা বিভ্রান্তিকর নাম না রেখে আমরা অনেক সুন্দর সুন্দর নাম রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবী, তাবী, তারা কেউ কিন্তু এই ধরনের কোনো নাম রেখেছেন বলে কোনো বর্ণনা কিন্তু পাওয়া যায় না। ফারভেজ টপি আপনি এর দিকে লিখেছেন, বিদায় তওয়াফ করার পর কি আবার বাইতুল্লাহ সালাত আদায় করতে যাওয়া যাবে? বিদায় তওয়াফ হবে সর্বশেষ কাজ। বিদায় তওয়াফের পর আপনি বাইতুল্লাহ অপেক্ষা করে নামাজ পড়ে বের হয়ে যেতে পারেন। বিদায় তওয়াফ করে হোটেলে আসলেন, এসে আবার নামাজ পড়লেন, পড়ে আবার গেলেন, এটা হয় না, এটা হবে না। বরং বিদায় তওয়াফ হবে সর্বশেষ কাজ, যার পর আপনি হারাম থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন। শুধুমাত্র কোনো নামাজের সময় হলে নামাজের জন্য অপেক্ষা করবেন। এমনি মোর্শেদ আপনি লিখেছেন, নকল দাঁত ব্যবহার করা যাবে কিনা? যদি নকল দাঁত ব্যবহার করার প্রয়োজন হয় আপনার খাবার খাওয়ার জন্য বা এই জাতীয় কাজের জন্য, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। সাহাবীদের কেউ কেউ জিহাদের ময়দানে যখন শাহাদাত বরণ করেছেন তাদের এরকম আলগা দাঁত বাধাই করা ছিল, সেরকম বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। আহমদ সাকিব লিখেছেন, আমি যদি কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি। আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আমরা একবার। তাহসিন অর্নি আডি থেকে আপনি লিখেছেন, আমি ভীষণ রকমভাবে ডিপ্রেশনে ভুগি, এই জন্য আমি কী করতে পারি? ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন তেলাওয়াত করবেন, বুঝে বুঝে কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন সেই দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আনোয়ারুল আজিম আপনি লিখেছেন, অসুস্থতার কারণে আব্বা অনেকগুলো রোজা রাখতে পারেননি, এখনও রোজা রাখার মতো অবস্থায় নেই, কাফারা আদায়ের জন্য কি করা যেতে পারে? আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থ রাখুন। কাফারা আদায় হিসাবে প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিয়ে 5 ওয়াক্ত নামাজের যে গ্যাপ আছে ওই গ্যাপ হিসাব করে করে আপনি নামাজ পড়ে ফেলবেন। এরপরে আমিনুল এহসান সাদ আপনি লিখেছেন, মসজিদে বা মসজিদের বারান্দা দ্বিতীয় জামাতের হুকুম কি?
মসজিদে বা মসজিদের বারান্দা দ্বিতীয় জামাত করাটাকে ফোকাহ হানাফ মাকরুহ বলেন, যদি অন্যান্য ওলামা ইকরাম জায়েজ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মসজিদে জামাতে সালাত হওয়ার পর তিনি এসেছেন, আসার পর তিনি যেহেতু জামাত মিস করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো যে এই ব্যক্তির সাথে জামাতে শামিল হয়ে তাকে জামাতে সালাত আদায় করার সওয়াব পাইয়ে দিবে। তখন এক ব্যক্তি রাজি হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জামাতে সালাত আদায় করতে বললেন। এখান থেকে বোঝা যায় যে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে। এর ভিত্তিতে অনেক ফোকাহে কেরামই এটিকে জায়েজ বলেন। বিশেষ করে বারান্দা বা একটু আউটসাইডে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হয় এবং সেটি নিয়ে আর মতো পার্থক্য থাকে না তেমন বেশি একটা। এবং জামাতের যে ফজিলত 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়লে, সেই ফজিলত থেকে আমাদের যথাসম্ভব বঞ্চিত হওয়া উচিত নয়। নাইমুর রহমান লিখেছেন, আমার দাদা ঈদের আগের দিন মারা গেছেন। ঈদের জামাতের পর ওনার জানাজা ঈদের মাঠেই হওয়ার কথা ছিল, কিন্তু ওখানকার ইমাম বাধা দেন এবং বলেন এটা কবিরা গুনাহ হবে। এটা কতটুকু সত্য না, এগুলা কোনো কথা নেই। যদি এরকম বলে থাকে যে তিনি কবিরা গুনাহ হবে তাহলে ভুল বলেছেন। ঈদগাহে নামাজ পড়লে কবিরা গুনাহ হতে যাবে কেন জানাজা নামাজ হলে? এরপরে রাদিদ বিন ইসলাম আপনি লিখেছেন, আমি একজন জানাজ প্রতিষ্ঠানের ছাত্র। আমি জানি যে দিন ইলম অর্জন করা সবার উপরে ফরজ। আমি ইন্টারে পড়ি, তো কিভাবে আমি যথাযথভাবে ইলম অর্জন করতে পারি? প্লিজ পরামর্শ দিন। আপনাকে আমরা বলবো যে উলামা ইকরামের মৌলিক বইগুলো আছে, ডক্টর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিছু বই আছে, আদাউল মুআশারাত ইত্যাদি, খুবই চমৎকার, যেগুলো প্রত্যেক মুসলমানের পড়া উচিত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বইগুলো আছে, সেগুলো মৌলিক বইগুলো, ইসলামী আকীদা, তারপর রাহে বেলায়েত এবং পর্যায়ক্রমে পরবর্তী সময়ে ইহয়া সুনান, তারপরে অন্যান্য যে সমস্ত মৌলিক বইগুলো আছে সেই বইগুলো আমাদের পড়া উচিত। আরও অনেকগুলো বই আছে, কোরআন কারীম এর একটা কপি অর্থসহ ব্যাখ্যা সহ থাকা উচিত, নির্বাচিত হাদিস থাকা উচিত, এবং সেই সাথে আপনি ইসলামিক স্টাডিজের ছোটো ছোটো যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি সেগুলো করতে পারেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। এবং ওলামা ইকরাম সোহবত এবং সান্নিধ্যটা খুব বেশি জরুরি। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যেতে পারে যে আপনি আপনার ফরজে আইন পরিমাণ ইলম কমপক্ষে অর্জন করতে পারবেন। এরপরে শাহিনুর এফ আইডি থেকে আপনি লিখেছেন, রক্ত সম্পর্কেও কেউ গুনাহে লিপ্ত হলে তাকে কি বাধা দেওয়া যাবে না? আমি যদি বাধা না দেই এতে কি আমি গুনাহগার হব? অবশ্যই আপনি বাধা দিবেন, বাধা দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। বরং যে কেউ গুনাহে লিপ্ত হবে, অন্যায় লিপ্ত হবে, আপনার সাধ্যে থাকলে আপনি তাকে সেখান থেকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। কিন্তু সেটা ভ্যারি করবে যে লোকটাকে, তার সাথে আপনার সম্পর্ক কি, বাধা দেওয়ার ক্ষমতা আপনার কতটুকু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ কোনো অন্যায় কাজ করতে দেখলে সে তার হাত দিয়ে যেন সেটাকে পরিবর্তন করে দেয়। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে মুখ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে, সেটাও না পারলে অন্তর দিয়ে। কিন্তু তাকে কোনো না কোনোভাবে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাই আপনি করবেন, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করাবেন। তানজিম হাসান আপনি লিখেছেন, আশুরা কত তারিখে, কয়টি রোজা, কোন কোন দিন রোজা রাখতে হবে? জিলহজ মাস এখনও শেষ হয়নি। জিলহজ মাস শেষ হয়ে গেলে, মুহররমের রাত চাঁদ দেখা গেলে তারপর বলা যাবে যে মুহররমের 10 তারিখ বা আশুরা কবে। আশুরা রোজা দুটি, 9 এবং 10 রাখা উত্তম, নাহলে 10-11 রাখা যেতে পারে। এর মাধ্যমে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর মোহাম্মদ সুমন ইসলাম লিখেছেন, যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? বিয়ের আগে যারা সম্পর্ক করে সন্দেহাতীতভাবে তারা হারামে লিপ্ত এবং গুনাহে লিপ্ত। বিয়ের পরও সম্পর্ক আছে কিন্তু বিষয়টাকে গোপন রাখছে, এরকম যদি, তাহলে তো প্রতারণা করছে সে স্বামীর সাথে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে বিয়ের আগে সম্পর্ক হয়তো ছিল কিন্তু সেটা থেকে তিনি তওবা করে বেরিয়ে এসেছেন, আর সেখানে ফেরত যাওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই এবং তিনি প্রায়শ্চিত্ত করছেন, তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর কাছে বললে বরং আরও সংসারে অশান্তি হতে পারে, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। এরকম আশঙ্কা থেকে যদি তিনি গোপন রাখেন সেটা জায়েজ হতে পারে। কারণ এখানে আমরা আগে কোনো পাপ করে যদি আমি তওবা করে ফিরে আসি, সেটাকে প্রকাশ করার নির্দেশ কিন্তু শরীয়ত আমাদেরকে দেয় না, বরং সেটা গোপন রাখার নির্দেশই কিন্তু শরীয়ত দেয়। বাট বিয়ের পরও যদি তিনি সেগুলোতে লিপ্ত থাকেন এবং সেটাকে প্রকাশ করবেন, সেটা গুনাহের কথা। আর আগের অবৈধ সম্পর্ক করলে, সেটা নিয়ে কোনো প্রায়শ্চিত্ত না করলে, কোনো তওবা না করলে, ইস্তেগফার না করলে, ফিরে না আসলে তিনি তো কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন এবং সবগুলো গুনাহ রয়েছে। আখিরাতে তিনি জেনাকারী হিসাবে উঠবেন এবং জেনার যে ভয়াবহ শাস্তি সেটা মুখোমুখি তাকে হতে হবে। সেজন্য তওবা ইস্তেগফার করে সেই পাঠ চুকিয়ে নেওয়া উচিত। মিথু মণ্ডল আপনি লিখেছেন, আমার স্ত্রী কথা শোনে না, কি করব? প্রথমত এ ধরনের বিষয়গুলোকে এত সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে উপস্থাপন না করে কোনো বিদগ্ধ বিচক্ষণ আলেম এর সাথে দেখা করে, সাক্ষাৎ করে
পুরো ডিটেল বলে তারপর তার কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় সেটা বেশি ফলপ্রসূ হবে। আল্লাহ আপনার প্রতি রহম করুন। আর দ্বিতীয়ত আমরা বলবো যে স্ত্রী কথা না শুনলে তার প্রতি আপনি অভিমান করতে পারেন, আপনি শাসন করতে পারেন, আপনি বিছানা পৃথক করতে পারেন, অর্থাৎ অভিমান করে একটু দূরে সরে যেতে পারেন। এরপর কোনোটা যদি না হয় তাহলে তার গার্ডিয়ানদের সাথে শেয়ার করতে পারেন, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে আপনি চেষ্টা করবেন। এরপরে কথা না শোনার মাত্রাটা কি তার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে নেবেন সেটি। বনি ইয়াসমিন আপনি লিখেছেন স্বামীর সাথে না গিয়ে বড় ছেলেকে সাথে নিয়ে হজ বা ওমরা করা যাবে কিনা? যাবে। বড় ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তার সাথে হজ করা যেতে পারে, স্বামীর সাথেই যেতে পারবেন, কোনো কথা নেই। ফাতেমা আক্তার লিখেছেন মৃত স্বামীর পক্ষ থেকে দান সাদকার পাশাপাশি সূরা মুলক পাঠ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, আল্লাহর নামসমূহের জিকির এসব কি করা যাবে? মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত এটি করলে মৃত ব্যক্তির উপকার হবে, এটি অনেক উলামা ইকরাম মত। কোনো উলামা ইকরাম সেটিকে ডিনাই করেছেন, অর্থাৎ এটির ব্যাপারে বলেছেন যে না, কোরআন তেলাওয়াত যারটা তার তিনি মৃত ব্যক্তিকে কোরআন তেলাওয়াত সওয়াব বকশিশ করতে পারবেন না। এটা নিয়ে কিছুটা মতো পার্থক্য আছে। বাকি তার পক্ষ থেকে নফল রোজা, তার পক্ষ থেকে দান সাদাকা, এগুলো তো করা যাবে, সে ব্যাপারে কোনো দ্বিমত খুব একটা নেই। জান্নাতুল ফেরদাউস এর দিকে আপনি লিখেছেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে, সেই ঘরে কি নামাজ পড়া যাবে? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি মিউজিক বাজে তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়লেও এই মিউজিক শোনা বাজানো গুনাহ হবে। আদারওয়াইজ মোবাইল চালাচ্ছে এর মধ্যে আপনি নামাজ পড়তে পারেন, বিশেষ করে মোবাইলে যদি সাউন্ড না থাকে। সাউন্ড যদি থাকে সেদিকে মনোযোগ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়াটা মাকরু। আপনাকে এমন কোনো জায়গায় নামাজ পড়তে হবে যেখানে আপনার মনোযোগ নষ্ট হবে না। মোশাররফ হোসেন লিখেছেন নেশাব পরিমাণ অর্থ 1 বছর থাকলে 2.5% জাকাত দিতে হয়, আর জিলহজ মাসের কোরবানির 3 দিন নেশাব পরিমাণ অর্থ থাকলেই কি 2.5% হারে কোরবানি দিতে হবে, নাকি যে কোনো পরিমাণ দিলেই হবে? কোরবানি এবং জাকাত দুটো কিন্তু ভিন্ন জিনিস। আপনার কোরবানির সাথে 2.5% সম্পর্ক নেই, বরং কোরবানি আপনার যদি কোটি টাকাও থাকে, একটা ছাগল কোরবানি দিলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, এখানে 2.5% ব্যাপার নাই। আর কোরবানিতে ওই সম্পদ 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। কোরবানিদের 1 সপ্তাহ আগে আপনি সম্পদের মালিক হয়েছেন, তারপর আপনার উপর কোরবানি প্রযোজ্য হবে, কিন্তু জাকাত প্রযোজ্য হবে 1 বছর সম্পদটা থাকলে তারপর। ওয়াহিদুর রহমান লিখেছেন জুমার দিন ইমাম খুতবা পড়ার সময় ভুল করলে লোকমা দেওয়ার বিধান কি? খুতবা যদি ভুল হয় তাহলে সেটা তার জন্য লোকমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা নামাজ নয় যে এই ভুলের কারণে নামাজ নষ্ট হতে পারে। বিশেষ করে আরবি টেক্সট পড়তে গিয়ে যদি একটু হেরফের হয়, সেদিক হয়, তাহলে এতে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে থাকবে না। ফারদিন আহমদ লিখেছেন লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে। মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে? মাসিক অবস্থায় মেয়েরা কোরআন পড়বেন কিনা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো যে পড়বেন না, যদিও ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং সাম্প্রতিক সময়ে বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বাট সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম সব যুগেই এটিকে নিষেধ করেছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না মেয়েরা। হাতে গ্লাভস পরলে সেটা জায়েজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। নুর ইসরাত জাহান আপনি লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করলে বাবা মায়ের সব গুনাহ মাফ হয়ে যাবে? আমার বাবা মা জীবিত আছেন, আমি আমার বাবার হেদায়েত চাই। আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা সবচেয়ে বেশি পড়বেন। এছাড়া কামনা বাক্যে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সাধারণভাবে দোয়া করতে থাকবেন, এবং তারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ যেন হেদায়েতের উপরে আমলের উপর রাখেন সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, দ্বীনি পরিবেশ দিবেন যাতে করে সেই পরিবেশের প্রভাবে তারা ভালো থাকেন, এবং অন্যান্য ভালো মানুষদেরকে দিয়ে বা আত্মীয় স্বজনকে দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। এনামুল হক আপনি লিখেছেন আসস ইমামতি করতে পাগড়ি কি আবশ্যক? প্রশ্নটি পরিপূর্ণ স্পষ্ট না। যাই হোক, ইমামতিতে পাগড়ি পরা লাগবে কিনা, আবশ্যক কিনা আপনি জানতে চেয়েছেন, উত্তর হল না। ইমামতি করতে হলে পাগড়ি পরা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন হাদিসের কোথাও কিন্তু উল্লেখ হয়নি, বরং ইমামতিতে পাগড়ি পরে ইমামতি করলে সওয়াব বেশি হবে, এত গুণ বেশি সওয়াব হবে, এরকম মর্মে কিছু বর্ণনা আছে, সে বর্ণনাগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এরপরে মাহবুবুর রহমান তরফদার লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি, কিছু খাওয়ার সময় সালাম দিলে কি সালামের উত্তর দিতে পারবো? আমি একজন আলেমকে দেখেছি সালাম উত্তর দেয়নি, কিন্তু অন্যান্য কথাবার্তা বলছে। অন্যান্য কথা বলতে পারলে সালাম উত্তর দিতে সমস্যা কি? সালামের উত্তর আর অন্যান্য কথাবার্তা একই ক্যাটাগরির কাজ, অর্থাৎ পারস্পরিক অভিবাদনটা এটা কথাবার্তার মতোই। বিদায় খাবার ফাঁকে ফাঁকে সালামের জবাব বা আপনার অন্য কথার জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। শ্রাবন্তী চৌধুরী লিখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তি দেখা দেয়, এই কথা কতটুকু যুক্তিযুক্ত, ইসলাম কি বলে? সাধারণভাবে এটি সঠিক
অর্থাৎ এটাকে জেনারেলি বলা কোনো কারণ নেই যে আপনি মৃত ব্যক্তিকে দেখলেই সে আপনার সে আপনি মারা যাবেন বা মৃত্যুর আপনার বার্তা এসেছে, ব্যাপারটা এরকম না। এর ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। আবার এরকম হতে পারে অনেক সময় মৃত ব্যক্তি ডাকা, মৃত ব্যক্তি তার পিছু পিছু অনুসরণ করা, এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যায় তার যে দেখেছেন তার হায়াত কমে এসেছে, তার মৃত্যুর নিকটবর্তী, এরকমটি মিন করা হতে পারে। কিন্তু এগুলো মন গড়া সেট করে দেওয়া বা মন গড়া এটাকে ধরে নেওয়ার কোনো কারণ নেই। স্বপ্ন সম্পর্কে বুঝেন এরকম কোনো প্রাজ্ঞ ব্যক্তি তিনি যদি ব্যাখ্যা বলেন তাহলে সে ব্যাখ্যা হতে পারে, সেটাও কোনো ওহী না যে এটাই নিশ্চিত। বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবু সাহেব মোহাম্মদ মোতাকাবির আপনি লিখেছেন, পেশা নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো পর্যায় আছে কি যেখানে পিতামাতার সিদ্ধান্ত উপেক্ষা করলে গুনাহ হবে না? অবশ্যই আছে। পিতামাতা যদি আপনাকে এমন কোনো পেশায় যেতে বলে যেখানে গেলে আপনি হারামে লিপ্ত হবেন, তাহলে সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বরং উপেক্ষা করতে হবে। আর যদি তারা না বোঝার কারণে কোনো কথা বলে থাকেন এবং আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন তাদের সে কথা শুনলে, আপনি জানছেন যে তাদের সরলতার কারণে তারা হয়তো বলছেন বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে বলছেন, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে বেয়াদবি না করে যদি আপনি তাদের কথা অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। কিন্তু যথেষ্টটুকু সম্ভব তাদের কথা শোনা যায় সেটা যদি আপনি চেষ্টা করেন তাতে অবশ্যই আপনার জীবনে বারাকা আসবে। খুব বেশি আহামরি পার্থক্য নাও হতে পারে, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা আপনি এই পেশা যান, তাতে যদি আপনার বড় কোনো ক্ষতি না থাকে আপনি সেটা মানতে পারলে সেটাতে অবশ্যই আপনার জন্য কল্যাণ নিহিত থাকবে। নাজিলা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে 2 তালাক লিখে দিয়েছেন। 3 তালাক লেখার সময় আমি মনে করিয়ে দেই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন আমার কি একসাথে সংসার করতে পারবো যদি 3 তালাক? এখানে প্রথম কথা হলো তালাকের মাসআলা তো কি লিখেছেন ওই লেখাটা আসলে দরকার। আপনি সবচেয়ে ভালো হবে কোনো আলেমের সাথে দেখা করে মাসআলা উত্তর দিন। আর মৌলিকভাবে হলো যে যদি 2 তালাক তিনি দিয়েছেন লিখেও দেন, বাট 3য় তালাকটা তিনি আর দেওয়ার আগে আপনি তাকে সাবধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু 2 তালাক ঠিকই পতিত হয়ে যাবে যদি এরকম লিখে থাকেন যে আমি তোমাকে তালাক দিলাম, এবং সেটা রসিকতা করেও যদি দেন। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, আপনি নিজে জানেন হাদিস, যেমনটি আপনি বললেন যে রসিকতা করে হাদিস তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যায়, এটা রসিকতার জিনিস না আসলে। তানভীর আহমদ আপনি লিখেছেন, আমি হাই স্কুলে পড়ি, আমি চাই আমার দৃষ্টিকে হেফাজত করে নামিয়ে রাখতে, কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? আপনি আগুনের খুব কাছাকাছি গিয়ে বলবেন আজ থেকে বাঁচতে চাচ্ছি, তো কীভাবে সম্ভব আসলে? যেখানে পর্দার পরিবেশ নেই সেখান থেকে আসলে বেঁচে থাকা কঠিন, খুব জটিল এবং কঠিন একটা সময় আমরা পার করছি। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল হেফাজত করুন। যারা এই সমস্ত পরিবেশে আছেন তাদের আরও বেশি সংগ্রাম করতে হবে নিজের ঈমানকে আমলকে রক্ষা করবার জন্য। সাদাত হোসেন একা থাকছেন তখন গালি দিচ্ছেন, কখনো গালিবাজ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইসলাম রফিকুর আপনি এডি থেকে লিখেছেন, 1 তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে? 1 তালাক যদি দেওয়া হয় এটা সারা জীবনের জন্য রয়ে গেল। তবে যদি 3টা তালাক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যান, অন্যত্র বিয়ে হয় বা ওই মহিলার স্বামী মারা যান, পরের স্বামী, এরপর আবার নতুন করে বিয়ে হন, তাহলে আবার 3 তালাকের পাওয়ার পাবেন। আনিসা আলম আপনি লিখেছেন, বিছানায় কি নামাজ পড়া যায়? বিছানা নামাজ পড়া যাবে যদি পাক থাকে, কোনো অসুবিধা নেই। আলামিন আহমদ লিখেছেন, মেয়েরা গর্ভবতী অবস্থায় কীভাবে সালাত আদায় করবে? স্বাভাবিকভাবে সালাত আদায় করবেন। আর যদি রুকু সিজদা করতে অপারগ হন, রিস্ক থাকে পড়ে যাওয়ার, তাহলে সেক্ষেত্রে সেগুলো ইশারায় করবেন বা বসে করবেন। মারিয়াম রোজা আপনি লিখেছেন, আমি গৃহিণী, আমি বাইরে যে চাকরি করতে চাই না, কিন্তু আমার একটা ইনকাম সোর্স অনেক দরকার, সেক্ষেত্রে আমি কি হোমমেড কেকের বিজনেস করতে পারবো? এতে কি ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে? কোনো অসুবিধা নেই, হোমমেড কেক আপনি তৈরি করতে পারেন, শরীরের বিধিবিধানগুলো লঙ্ঘন না হয় কোনোটা, সেটা মাথায় রেখে করলেই হবে। ওয়াসিম আকরাম আপনি লিখেছেন, গরু বা হালাল পশুর ভুঁড়ি খাওয়া যায় কিনা? হালাল পশুর ভুঁড়ি খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুঁড়ির আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে শুধুমাত্র ভুঁড়িটা নিয়ে আপনি খেয়ে ফেললেন আর মানুষের কষ্টের কারণ হলো এই আবর্জনাগুলো, সেটি কিন্তু জায়েজ নয়, সেটি মাথায় রাখতে হবে। আপনার রুচিতে কুলালে আপনি ভুঁড়ি পরিষ্কার করে খেতে পারেন। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, মা যদি ইচ্ছা করে ছেলের থেকে আলাদা হয়ে থাকতে চায়, ছেলে যদি যেতে দেয়, এতে করে কি ছেলের গুনাহ হবে? মা ইচ্ছা করে আলাদাই যদি থাকতে চান আর ছেলেও তাকে সে ব্যবস্থা করেন এবং তাতে মায়ের খেদমত, মায়ের খোঁজখবর নেওয়া, আসা যাওয়া করা, এগুলো কোনোটাতে কমতি না করেন, তাতে ছেলের কোনো গুনাহ হবে না। লিপি আঁকতে কিন্তু দেখতে হবে মা অভিমান করে করছেন কিনা, ছেলেও সেটাকে চান্স নিয়ে সেটা করে দিচ্ছে কিনা, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ হতে পারে। বিষয়টা নির্ভর করবে যে পরিস্থিতিটা কি তার উপরে।
লিপি আক্তার লিখেছেন, আমি আমার ছেলেকে ভালো মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় থাকি। ছেলে মাদ্রাসা থাকে, আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি। আমার স্বামী অনুমতি আছে, তিনি 15 দিন পর পর আসেন। আমার এতে গুনাহ হবে কিনা? ইনশাআল্লাহ গুনাহ হবে না। আপনি পর্দা এবং শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলোকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দিয়েছি। আমরা যদি সঠিক প্রশ্ন উত্তর দিয়ে থাকি, নাসাবতু ফামিন আল্লাহ, তাহলে সেটা আল্লাহ তরফ থেকে, ওয়াই নাখতাতু, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ফামিন্নি মানে শয়তান, সেটা আমার দুর্বলতা এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে বুঝে যা জানলাম, শুনলাম এবং শিখলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই সময় দেখা হবে আবারও। সে পর্যন্ত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।